সুদীপাকে নতুন করে বরণ করে নিল বড় মা। এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছোঁয়ার পরবর্তী পর্বে। চৌধুরী বাড়িতে এসে হাজির হয় উত্তম বাসু। সেখানে এসে সুদীপার খোঁজ করে। বড়মা যখন জানতে পারে সুদীপার কলেজের প্রফেসর, তখনই তার সাথে খুব ভালোভাবেই আচরণ করে। প্রফেসর তখন বলে ওরা নাকি আউট হাউসে থাকে। তখনই বড়মা বলে যে ওরা থাকতো, ওদের ঘরের কাজ চলছিল তাই, তবে আজকেই ওরা এই বাড়িতে ফিরে আসবে। তখনই উত্তম বাসু চলে যাওয়ার পর সুদীপাকে স্পষ্ট জানিয়ে দেয় আজকেই তোমরা এই বাড়িতে ফিরে আসবে। তবে সুদীপা জানায় সে এই কাজটা করতে পারবে না, তার সম্মান রক্ষার জন্য হলেও সে ওখানেই থাকবে। তখনই বড়মা জানিয়ে দেয় আমি যেটা বলেছি সেটাই হবে শেষ কথা। ঠিক সেই মুহূর্তেই সেখানে পরমার মা বাবা এসে হাজির হয়। তখনই সুদীপা পরমাকে ডাকতে চলে যায়। কালী পুজোর কথা উঠতেই সকলেই খুব খুশি হয়। পরমার ঘরের কাছে সবাই জড়ো হলেই তখনই ইন্দিরা সেখানে আসে। বড়মা তখন বলে বাড়ির দুই বউকে নিয়ে যাও, ওরাই সমস্ত কাজ করবে। নিশ্চয়ই কোনো কাজ পারে না, সব তো শিখিয়ে নিতেই হবে। তখনই সুদীপা বলে কে বলেছে সমস্ত নিয়ম পারি না? তখনই সমস্ত নিয়ম বলে দেয়। এতে করে অবাক হয়ে যায় বড়মা, মনে মনে একটু খুশিও হয়। কালী পুজোর কথা উঠতেই বড়মা তখন বলে ওঠে আমার বাবার বাড়িতে খুব বড় করে পুজো হতো, সেখানে খুবই মজা করতাম। তখনই সুদীপা বলে তাহলে চলো না বড়মা, আমরা আবারও সেরকম ভাবে কাজ করি, সবাই পুরো বাড়িটাকে সেভাবে সাজাই। সকলে তখন বড়মাকে জোর করতে থাকে, আর তখনই বড়মা রাজি হয়ে যায় পুজোর কাজে থাকার জন্য। বড়মা তখন মনে মনে বলে সুদীপা মেয়েটা সত্যিই খুব ভালো, ও সত্যিই সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে চায়। ও অলক্ষী নয়, ও সত্যিই এই বাড়ির লক্ষ্মী। ওর মতো করে কেউ আমাকে কোনোদিনও বুঝতে পারেনি। আমি নিজে ভুল করেছি, আমার নিজের ছেলের জীবনটা নিজের হাতে শেষ করেছি। তবে এবার বাড়ির ছোট বউ হিসেবে আমি ওকে মেনে নেব, ওকে নিজের হাতে বরণ করব। তাই পুজোর অনুষ্ঠানে সকলের সামনেই সুদীপাকে চৌধুরী বাড়ির ছোট বউ হিসেবে মেনে নেয় এবং বরণ করে নেয়। বন্ধুরা, তোমরা কি চাও যেন এভাবেই পুজোর দিনেই সুদীপাকে চৌধুরী বাড়ির ছোট বউ হিসেবে বরণ করে নেয় বড়মা? তোমাদের মতামতটি কমেন্টে জানাতে ভুলো না। আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিতে লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। ধন্যবাদ।